হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাবিয়া কিচেন ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো নতুন আলু। আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দেব মুরগির মাংসটা নেড়ে চেড়ে এখন এখানে আমি কিছু পানি অ্যাড করে দিব। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাবিয়া কিচেন ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো নতুন আলু। আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দেব মুরগির মাংসটা নেড়ে চেড়ে এখন এখানে আমি কিছু পানি অ্যাড করে দিব। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।